কোরআন এবং হাদিস থেকে বা আকীদা গ্রহণের নীতিমালা। সোজা কথা, এটা আকীদা গ্রহণের নীতিমালা। আকীদা কিভাবে নেবেন, আকীদা গ্রহণের নীতিমালা, এটা অবশ্য আমরা আগমত আলোচনা করেছি, তো মনে করাই দিচ্ছি। এক নম্বরটা কি ছিল? আল ঈমানু ওয়াত তাযীম ওয়াত তাসলিম, তিনটা জিনিস দেখবেন। লিনুসুসিল ওয়াহিয়াইন, 2 নম্বর নীতিমালা হচ্ছে, 2 নম্বর নীতি হচ্ছে এটা, জামুন নুসুস ফিল বাবিল ওয়াহিদ। ওয়ারাদ্দুল মুতাশাবিহ ইলাল মুহকাম। 3 নম্বর নীতি আল ইস্তিদলাল বিন-নুসুস ওয়াহদাহা ফি বাবিল তাওহীদ ওয়াল আকীদা। 4 নম্বর বুঝাই দেব, অসুবিধা নাই। হুজ্জিয়াতু ফাহমিস সালাফ লিনুসুসিল কুরআনি ওয়াস সুন্নাহ ফিল আকীদাতি ওয়াল আমাল। 5 নম্বর আল আমালু বিল-যাহির ওয়া দার আত-তা'ওয়িল। فإنه مطابق لمراد الشارع. 6 নম্বর لا تعارض بين العقل والنقل ولا بين نصوص الكتاب والسنة. 7 নম্বর لا نسخ في الأخبار، لا نسخ في الأخبار ولا في أصول الدين. 8 নম্বর رد التنازع إلى الكتاب والسنة. 9 নম্বর حجية السنة، حجية أخبار الآحاد في العقيدة والشريعة. 10 নম্বর رد البدع بالاتباع وعدم تقديم المقالات البدعية والمبتدعة. 10টা কায়দা বলছে, 10টা কায়দা, 10টা কায়দা।
নোট করে রাখবেন। একটা কায়দা হচ্ছে বেদাতির জন্য গলার কাটা। এক একটা কায়দা এখানে যা লিখেছি হচ্ছে বেদাতিদের গলার কাটা। দাড়ি পানি 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 ওর কাছে যাইজ কিনা? যাইজ। শেখ আমাদের শেখ বিন বাজ বলছে যে সমস্ত হাদিসে নিষেধ করা হয়েছে এগুলো মানসুখ। মানসুখ পর্যন্ত বলে না বলে জায়েজ বলে নিষেধ করছে বিন বাবের। হ্যাঁ, যে সমস্ত হাদিস নিষেধ আছে খায় দাঁড়িয়ে পানি পান করে, এগুলো হচ্ছে বিন বাবে ইরশাদ লাইসা বিল হাত। এই 10টা মন থাকবে, ব্যাখ্যা করে দেই। 1 নম্বর বুঝছেন, কালকে বুঝাইছি তাই না? 1 নম্বর তো বুঝছেন, সেটা কি? ইমান তাজিম তসলিম। উল্টো হয়ে গেছে, ইমান তসলিম তাজিম। হ্যাঁ, নসুসিল ওয়াহিয়াইন, ইমান আনতে হবে, মেনে নিতে হবে এবং সম্মান করতে হবে। সম্মান না করলে কি হবে? ইমান চলে যাবে। দলিল আয়াত, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। দুই নম্বর কায়দা হচ্ছে একই অধ্যায়ে আসা যাবতীয় বাণীকে একসাথ করা। একই অধ্যায় বুঝেন, একই অধ্যায় বুঝেন। ধরেন শাফাআতের মাসালা একটা বিষয় না, ধরেন হাউজের মাসালা একটা বিষয়, হোলসেলাতের মাসালা একটা বিষয়, ওজনের মাসালা একটা বিষয়, বুঝছেন তো? যেমন তাওয়াসসুলের মাসালা একটা বিষয়, তাওহীদের মাসালা একটা বিষয়, ইমানের মাসালা একটা বিষয়, আরকানুল ইমানের মাসালা একটা বিষয়। বুঝলেন তো? মানে যে প্রত্যেকটা যে একটা সাবজেক্ট যখন ধরবেন, এই সাবজেক্টটাকে পুরোপুরি কমপ্লিট করবেন, কোরআন হাদিসের নসুসগুলো একসাথে করবেন, খণ্ডিত বক্তব্য দেওয়া যাবে না। খণ্ডিত বক্তব্য বুঝেন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, যেমন একটা উদাহরণ দিচ্ছি শাফাআতের মাসালা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে কুল লিল্লাহি শাফাআতু জামিয়া, শাফাআতের মালিক কে? আল্লাহ। তা আমাদের শাফাআত নাই না? আছে। আরেকটা আয়াত আছে, এটা কি? ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। আরেকটা আয়াত আছে যে কাবলা ইয়াতি ইয়াউমুন লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। ওই দিন আসার আগে তোমরা ইমান করো, ঠিক করো, সবকিছু কেন খরচ করো। কেন? এমন দিন আছে যেদিন কোনো কি নাই, খুল্লা নাই, বায়াত নাই, হ্যাঁ, খুল্লা নাই, শাফা নাই, বন্ধুত্ব কাদের শাফাত নাই, নাই করতেছে ওলা শাফা, তাই না? আবার কোরআনে কারিমে উন্নত আছে যে শাফাত আছে, আবার উন্নত আছে শাফাত আছে শর্ত সহ। শর্তটা কি? ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল আরদি কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল আরদি
নাই, যাক হাফেজ বোঝা গেল। আমি ইচ্ছা করে এটা ধাঁধা দিচ্ছি, পারস কে দেখতেছি, ভালো হাফেজ বোঝা গেছে, এখানে আর নাই। তো যারা প্রথমে নাহু দিয়ে খেয়াল করে তারা বলে যে কামিন মালা কিন্তু সামাওয়াতি ওয়াল আরদি হইব, আসলে আর শব্দই নেই, বুঝলে কথাটা? দেখতে চাচ্ছে, পরীক্ষা করতে হলে আরদে না আরদা, তো আসলে তো আরদা নাই এনে, কারণ সামাওয়াত মালাইকা তো থাকে না। কিন্তু আয়াতটা হচ্ছে এটা, আমি এটা বাদ দিলাম। আয়াতটা হচ্ছে এটা, কামিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বা'দি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। অন্য আয়াতে ওয়ালা ইয়াশফাউনা লিমান ইরতাদা, তো আল্লাহর ইজিন লাগবে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইজিন লাগবে, রেদা লাগবে, এই শর্ত অনুসারে শাফাআত হবে। ইজিন লাগবে এবং রেদা লাগবে। এখানে মুতাজিলারা বলছে কোনো শাফাআত নাই, থেকে নিছে যে সমস্ত আয়াতে শাফাআত নাই বলা হয়েছে সেগুলি থেকে, যে ওই দিন আসার আগে যেদিন কোনো শাফাআত নাই, অর্ধেক নিছে। আর বেদাতিরা অর্ধেক নিছে, কি যেখানে বলা হয়েছে যে আমার উম্মতের জন্য সুপারিশ করো, ঢালাও ভাবে নিছে। উম্মত বলতে উম্মত তো দাওয়া না ইজাবা, উম্মত দুই প্রকার, বুঝতো? যারা ঈমান আনছে ওদেরকে বলা হয় উম্মতুল ইজাবা, মানে সাড়া দিছে। যারা ঈমান আনে না ওদের বলে উম্মতুল দাওয়া, মানে তারা আমার টার্গেটেড লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য সুপারিশ করবেন এটা কারা? উম্মতুল ইজাবা। ওরা এটুকু নিচে দাওয়াত সুপারিশ করবে, যে এটা সুপারিশ করবে ওটা সুপারিশ করবে, কিন্তু তারা ওই দুই শর্ত ভুলে গেছে। এই কেন দুই শর্তের কথা আছে? এলো বেদাতিরা, কবর পূজারীরা, মাজার পূজারীরা, হ্যাঁ, পীরেরা, পীরের অনুসারীরা এই ভুলের মধ্যে আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে যে না, সমস্ত নসকে একসাথে করে একটা হুকুম বের করতে হবে, খণ্ডিত বক্তব্য দেওয়া যাবে না। খণ্ডিত বক্তব্য দিলে কি হবে? আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা, হ্যাঁ, সালাতের কাছেও যেও না। শেষ, আল্লাহ বলছে সালাতের কাছেও যেও না। ও আনতুম সুকারার খবর নেই, বুঝছেন তো? খণ্ডিত বক্তব্যের আরেকটা হচ্ছে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানে থাকো সেখানে আল্লাহ তোমাদের সাথে আছে। খণ্ডিত বক্তব্য কেন? হ্যাঁ, পরে কি আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, ওদিকে আর যায় না। ওদিকে গেলে মনে করে যে তোরা খেয়ে দেবে, এই জন্য অর্ধেক পড়ে। আর এখানে কারণ বর্ণনা করেছে আল্লাহ তোমরা যা করো সব দেখেন, তিনি দেখার দিক থেকে তোমাদের সাথে আছে। আর শুরুতেও আছে, হ্যাঁ, শুরুটা কি? আয়াতের শুরুটা কি? হ্যাঁ, এটা না তো, হ্যাঁ, ইয়ালামু শুরু করছে ইলম দিয়ে, শেষ করছে দেখা দিয়ে। আয়াতটা পুরোটা পড়লে কিন্তু স্পষ্ট এখানে সাথে থাকার অর্থ কি? ইলম এবং দেখা। কিন্তু এরা কি করছে? খণ্ডিত বক্তব্য করেছে, ওহো মা কবাইনা মা কুনতুম, সুতরাং আল্লাহ আমাদের সাথে জগতের ভিতরে। কুফরি বক্তব্য। নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাথে, এই সাথের অর্থ আয়াত বর্ণনা করে দিছে। যেমন ইন্নানী মাআকুমা, কোরআনে বলছে আমি তোমাদের দুজনের সাথে আছি। কার? মুসা এবং ফেরাউন, মুসা এবং হারুন। আর না পড়লে হয়েছে বরবাদ। আর বাকিটা পড়তে হবে কি? আসমাউ আরা, আমি দেখছি তোমরা কি করবে এবং আমি শুনছি, এই হিসেবে কাছে থাকা। আমরা যত আসতে বলি আল্লাহ শুনে কিনা। সাওয়াউম মিনকুম মান আসারাল কাওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখিম বিল-লাইলি ওয়া সারিমুম বিন-নাহার, তার জন্য কোনো কিছুই গোপন থাকে না। ইয়ালামুস সিররা ওয়া আখফা, ইয়ালামুস সিররা ওয়া আখফা, সির জানেন এবং সিরের চেয়ে খফি যেটা ওইটাও তিনি জানেন। তাহলে যে কোনো সময়
আকীদার মানুষের খণ্ডিত বক্তব্য নিয়ে সমস্যা তৈরি হয়। বুঝে আসছে? হাসরের মাঠে ওজন হবে না, কোন আয়াতে আছে সে আল্লাহ তাআলা বলেন ফালা নাকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি, আল্লাহ ওজন করবে না। এটা কে নিছে? মুতাজিলারা। তোদের বড় বাইরে নিছে। ঠিক, এখন মুতাজিলা নিছে। তো আরেক গোষ্ঠী এসে খণ্ডিত বক্তব্য করছে কি শুধু ওজন হবে আমলনামা, শুধু আমলনামার ওজন হবে, নসের কমতি নিছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকট ওজন হবে তিনটা, আমলের ওজন হবে, আমলনামার ওজন হবে এবং ব্যক্তির ওজন হবে, আমলকারীর ওজন হবে। এই তিনটা কেন পাইছি আমরা? তিনটা নসগুলি একত্র করার কারণে তিনটা আমরা পাইছি। তো নিয়ম হচ্ছে যে কোনো সময় একটা প্রত্যেকটা জায়গাতে এটা পাবেন, প্রত্যেকটা জায়গাতে এটা আপনি পাবেন। প্রত্যেক জায়গাতে আপনি অর্ধেক নেন পাবেন না। যেমন তাওহীদের মাসালাতে, তাওহীদের মাসালাতে বেদাতীরা নিছে তাওহীদের একটা অংশ। কোনটা নিছে? তোমাদের বড় ভাইরা এবং ছোট ভাইরা, হ্যাঁ, ছোট মানে ছোট মুরব্বী আর কি। হ্যাঁ, ওনারা নিচ্ছে যে তাওহীদ হচ্ছে শুধু রুবুবিয়্যাহ এবং রুবুবিয়্যাহর নাম। তাওহীদ হচ্ছে শুধু রুবুবিয়্যাহর নাম, আল্লাহকে রব মানা। হ্যাঁ, আরেক গোষ্ঠী তাওহীদ হচ্ছে শুধুমাত্র না, তাওহীদ শুধু আল্লাহকে চিনার নাম। এই হিসেবে তারা তাওহীদ নিছে শুধুমাত্র মারিফাতকে। কিন্তু তোমাদের বড় ভাইরা, ইমিডিয়েট বড় ভাইরা কি করছে? মাঝামাঝি যারা ভুল করছে আর কি, বুঝছো তো, আশায়ের মাতুদের কথা বলছে। ওরা কি করছে? তাওহীদ অর্থ রুবুবিয়্যাত এবং কিছু আসমা সবগুলি আর কিছু সিফাত, উলুহিয়্যাত ঢুকেই নেই। আমাদের নিকট তাওহীদ হচ্ছে রুবুবিয়্যাত, আসমা সিফাত এবং উলুহিয়্যাত। কারণ আমরা খণ্ডিত বক্তব্য নেই না। কোরআনে কারীম এবং হাদিসে যেখানে যেখানে তাওহীদ শিক্ষা বলা হয়েছে আমরা সবটা উল্লেখ করি। আমরা মনে করি যে তাওহীদ একক কোনো জিনিস না, ব্যাপক জিনিসের নাম। ঠিক ইমানের মাসালাতেও তাই। ইমানের মাসালাতে এক একদিন এক একদিন নিয়ে গেছে। কেউ বলছে শুধু চিনার নাম, কেউ বলছে শুধু বিশ্বাসের নাম, কেউ বলছে শুধু মুখের কথা, মুখের বলার নাম। হ্যাঁ, আর কেউ বলছে আমল বাদ দিলে ইমান চলে যায়, একবারে চলে যায়। সব আমল বাদ দিলে চলে যাবে, কবিরা গুনাহ করলে কাফের হয়ে যায়। আমরা এর মাঝখানে আছি, আমরা বলছি না। কোরআন এবং সুন্নাহর নুসুস একত্র করলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে আল ইমানু কাউলুন ওয়া আমাল, কাউলুন ওয়া আমাল। আমি এটা কয়টা? পাঁচটা বলছিলাম না? পাঁচটি জিনিস, কাউলুন ওয়া আমাল এবং ইয়াজিদু ওয়া ইয়ানকুস। এর মধ্যে একজন বলছে বাড়ে না, একজন বলছে বাড়ে তবে কমে না, আরেকজন বলছে বাড়ে কমে কিছুই করে না। আমরা বলি বাড়েও কমেও, তবে কমতে কমতে একসময় নাইও হয়, আর বাড়তে বাড়তে একসময় মহসিনও হয়। মহসিনের পর্যায়ে চলে যায়, মুমিন থেকে উপরে দিকে উঠে যায়, এটা আমরা বলি। কারণ আমরা একসাথে সমস্ত নুসুসকে একসাথে, সমস্ত নুসুসকে কোরআন এবং সুন্নাহ বিষয় ভিত্তিক। এই নয় যে আপনি সব কোরআন শরীফ মুখস্থ করে বসতে বলতেছি এক জায়গায়, এটা নয়। যেই জায়গার নস ওই জায়গাতে একসাথে করতে হবে না। 2 নম্বর কায়দা বুঝে আসছে? 2 নম্বর কায়দা নীতিটা দেখি ভুল না শুদ্ধ? আমাদের কায়দাগুলি আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে প্রত্যেকটা দরকার। কেন? এই কায়দাগুলির কারণে আপনি জীবনে বিপদে পড়ে যাবেন। অর্ধেক নেয় না কথা, অর্ধেক নেই। আমরা সবসময় বলে থাকি, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা কথা বলতেন যে বেদাতীরা কখনো তাদের বেদাতের উপরে বিশুদ্ধ দলিল দিতে পারবে না। আর যদি বিশুদ্ধ দলিল দেয়, সেই বিশুদ্ধ দলিলের মধ্যে তাদের কথার খণ্ডন থাকবে। কথা বুঝছেন? কি বলছে তিনি বলেন তো? ওর ভিতরে থাকবেই, কারণ কোরআন সুন্নাহ কখনো কি হয় না, কোরআনের মধ্যে কোনো পরস্পর বিরোধী কিছু নাই। আকীদা পরস্পর বিরোধী হইতে পারে না, আকীদার ইখতিলাফি মাসালা নাই।
আকিদা কোনো একতলাফি মাসালা নাই, বুঝে না? আবু হানিফা, মালিক, শাফি, আহমদ ইবনে সাইদ মত আছে, এরকম নাই। আকিদা একটাই, কাউল ওয়াহিদ। আসতেছে তাহলে কয় নম্বর গেল? 2 নম্বর নেই, 3 নম্বর পড়েন। ওয়াহদাহা, এটা হচ্ছে তাওহীদ এবং আকীদার মাসালাতে শুধু নস দিয়ে দলিল দিতে হবে, শুধু নসের বাইরে যাওয়া যাবে না, এবং যথেষ্ট, মানে কোরআন এবং সুন্নাহ যথেষ্ট, বুঝলেন কিনা? মানে আপনি যদি কোনো বলেন যে কোরআন ও সুন্নাহর বাইরে আমার তো বুঝে আসতেছে না, তাহলে আপনি বুঝবেন না কিয়ামত পর্যন্ত। আর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত এই কাউমের মধ্যে আসছে, ওই কাউমের মধ্যে কোনো জ্ঞান ছিল না। রাসূল তাদেরকে কি দিয়ে জ্ঞান দিয়েছেন? কোরআন এবং সুন্নাহ দিয়ে। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন আর সুন্নাহ, অর্থ এটা, বুঝছেন তো? আল কিতাব মানে কোরআন, আল হিকমা মানে সুন্নাহ। আল্লাহ তাআলা তার নবীকে পাঠাইছেন কোরআন এবং সুন্নাহ দিয়ে দলিল দেওয়ার জন্য। সুতরাং আকীদার মাসআলাতে, তাওহীদের মাসআলাতে কোরআন এবং সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যে মানে সে মানবে, যে মানবে না সে মানবে না, আমার কিছু করার নেই, আমার হচ্ছে পৌঁছে দেওয়ার দায়িত্ব। আপনি তাকে তার বিবেকের ভিতরে ধরানোর জন্য যত যুক্তি দিবেন, সে তত পাল্টা যুক্তি নিয়ে আসবে। আপনি যত যুক্তি দিবেন তত পাল্টা যুক্তি নিয়ে আসবে। এই জন্য এই সমস্ত প্যারাডক্সিক কোনো কাজ হইব না। আপনি তাকে দাওয়াত দিবেন, নিলে নিলেও, না নিলে নাই, দাওয়াতটা পৌঁছে দেন। আপনার দায়িত্ব হচ্ছে হুজ্জত কায়েম করা, আপনার দায়িত্ব হচ্ছে হুজ্জত কায়েম করা, যাতে করে বলতে না পারে যে হ্যাঁ আমাকে জানানো হয়নি, মা জান আমি বাশীর ওয়ালা নাযীর, কত বলতে না পারে যে আমি তো জানতাম না, সে জানাই দিবেন। এর হুজ্জত কায়েম করে দেন, সে নিলে নিবে, না নিলে নাই। তবে হুজ্জত কায়েম করতে যাইয়া চিৎকার করে কায়েম করেন না, সুন্দর করে। যদি কোন তাদের ঝগড়া করে বলে তোর বলছি কিনা, শুনবে না, সুন্দর করে বুঝাই বলেন। বুঝাই বলতে গিয়ে প্যারাডক্সিক আইনেন না, কি করবেন? কোরআন এবং সুন্নাহ দিয়ে বুঝাবেন। আল্লাহ এটা বলছে, রাসূল এটা বলছে। কারণ সে যদি কোনো কাফেরও হয়, শুনলে আসলে তার জন্য ডক্সিক আনতে জরুরি না। এটা আমাদের একটা ভুল ধারণা। আমরা মনে করি ইমানদাররা শুধু কোরআন হাদিস দিয়ে বলবো, আর কাফেররা আমরা কি দিয়ে বলবো? যুক্তি দিয়ে বলবো। না, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাফেরদের দাওয়াত দিছে, তো নাকি ডক্সিক দিছে? না, তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কোরআন আয়াতে দলিল দিচ্ছেন, কোরআন আয়াতে দলিল আছে কিনা? আছে। কি বলছেন? আইয়ুহান নাস দরবা মাসালুন ফাসতামিউ লাহু, হে মানুষেরা, দরিবা মাসালুন উদাহরণ দেয়া হচ্ছে, ফাসতামিউ লাহু কান লাগিয়ে শোনো। ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইসতামাউ লাহু, তোমরা যাদেরকে ডাকো তারা একটা মাছিও সৃষ্টি করতে পারে না। তোমাদের দরগা দুর্গা কিছুই করতে পারে না, এটাও পারে না, এটাও পারে না, মাছিও সৃষ্টি করতে পারে। ওয়া ইন ইয়াসলুবহুম যুবাবু শাইআন লা ইস্তানকিযু মিন, মাছি যদি এদের থেকে কিছু নিয়ে চলে যায়, তাই সেটা উদ্ধার করার ক্ষমতা রাখে না। দাউফাত তালিবু ওয়াল মাতলুব, হ্যাঁ, দাউফাত তালিবু ওয়াল মাতলুব। এটার উপরে একটা রিসালা ইলমি হচ্ছে 2 খণ্ডের বড়, যে আল্লাহ তাআলা তাওহীদের উপরে কোরআনে আল্লাহ তাআলা যে সমস্ত উদাহরণ পেশ করেছে এগুলির ব্যাখ্যা, 2 খণ্ডের বড় বই হয়েছে। আপনি এতগুলি একটা না একটা উসলুব দিয়ে আলোচনা করবেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, দারাবাল্লাহু মাসালান আবদান মামলুকান, আবদে মামলুকের উদাহরণ দিয়েছেন। আবদান মামলুকান শুরাকা মুতাশাকিসুন, তাই না? ওরাজুল সালামান লিরাজুল হাল ইয়াস্তাউয়ানি মাসালা, সুন্দর বলছে। একজন দাসের যদি কোনো 10 জনে টানে, কারে সন্তুষ্ট করবে? আরেকজনকে যদি একজনে ইবাদত করে, তার সন্তুষ্ট করার কি আছে? উপায় আছে? 10 জনের সন্তুষ্ট করতে পারবে না। ভার্সিটিতে ডিপার্টমেন্টগুলোতে যারা সাবঅর্ডিনেট আছে, 4th শ্রেণীর কর্মচারী, ওদের নিয়ে প্রত্যেকের অনুযোগ কি? আমার কথা শোনে না, ওর কথা বেশি শোনে। ও বলতো ওর কথা বেশি শুনে, ওর কথা বেশি শোনে, আমার কথা শুনে না। আবার সারাদিন ঝগড়া লাগি থেকে গেল। কারণ কয়জনের খেদমত করবে সে? একজন পিয়ন হলে ভালো ছিল,
কথা আমি বুঝাতে চাচ্ছি এটাই। তো আপনি দাসত্ব করলে একজনের করে শান্তি পাবেন, বহুজনের দাসত্বের মধ্যে কোনো আনন্দ নাই, আর কারো খুশি করতে পারবেন না। আল্লাহ এটা উল্লেখ করেছে। আবুল হোসেন ভট্টাচার্য ইসলাম গ্রহণ করার মধ্যে এটা একটা কারণ। তার ওস্তাদে বলছিল যে এতজনের খুশি কেমনি করবো, আল্লাহর খুশি একজনের খুশি করা যায়, প্রত্যেকের আবার ভিন্ন ভিন্ন, বুঝে নাই? কেউ কাউকে ভয় করে, তারা মহেশ্বর বা শিবের আবাদ করে কি দিয়া? ভয়ে। আর বিষ্ণুর আবাদ করে কি দিয়া? হ্যাঁ, আশা। আশা আশা আবেগ, আশা আর আবেগ দিয়ে। এখন মহেশ্বর আবেগ দিয়ে করতে পারবে না, ওগুলো ভয় করতে হবে। এই জন্য কালি এমনি চৌক এমনি ভয় দেখায়, পায়ের নিচে ফালায়, জিব্বা বের করে, হাত দিয়ে ইয়া মারতেছে, গুর্জো মারতেছে, হ্যাঁ, পাথর ইয়া মারতেছে, তরবারি কারোরি মারতেছে। আর এটা দেখাচ্ছে একেবারে সাম্য সত্য সৌম্য মূর্তি। আরেকজন তো আবাদত করে না, এটা হলো ব্রহ্মা, হয়তো অন্য দেশে চলে গেছে, দুইজনের ঠেলা ঠেলিতে ইহার মাঝ কিন্তু বাদে পড়ে গেছে, ওরা মাছ বাদ পড়ে গেছে। আর এরপরে শুরু হয়েছে ইঁদুরের আবাদত করে। হ্যাঁ, বানর আবাদ করে নাকি? বানররা করে, হ্যাঁ, কারণ বানর হচ্ছে ওদের কাজে লাগাইছিল বানররা, এই জন্য। এই জাতীয় যত কারো আপনি খুশি করতে পারবেন না, কটারে খুশি করবেন? সারা জীবনে খুশি করতে একজন আল্লাহ তাআলাকে আপনি যে আবাদত করেন খুশি হতে পারবেন না। আল্লাহ এটা উল্লেখ করছে, দরাবাল্লাহু মাসালান রাজুলান ফিহি শুরাকা মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামান লিরাজুলিন হাল ইস্তাওয়ায়ানি মাসালা। এভাবে কোরআনে কারীম আল্লাহ তাআলা যত উদাহরণ দিয়েছে উদাহরণগুলো পেশ করেন, যথেষ্ট। যদি না শুনে আপনি ডক্সিকে যাইয়েন না, কারণ ডক্সিক হলে তার মধ্যে ডক্সিকের একটা কি প্রবণতা আসবে। তুমি এক যুক্তি দিচ্ছ, আমার কাছে কিন্তু যুক্তি আছে। কারণ জগতে যুক্তি দিতে গেলে কোনোদিন কেউ যুক্তি হারতে চায় না। এ পর্যন্ত ডিবেটে কেউ হারছে শুনছেন? সবাই জিতে, এমনকি যে হেরে গেছে সেও আমি জিতে গেছি। আর গ্রাম দেশে মানুষেও বলি খেলা আছে না, বলি খেলা, মানে দুইজনে ইয়া করতো, কুস্তিগিরি করতো। তো একজন নিচে আছে, সেও বলতেছে আর ধরবি আমার লগে, নিচে বুঝেন না, ধরছে তো নিচে দিয়ে ধরছে, উঠতে পারতেছে না, তারপরে আর ধরবি আমার লগে, সে তো নিচেই আছে, কিন্তু তারপরে হারছে, স্বীকার করতে চাচ্ছে না। তো এই সমস্ত এই ডিবেট গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে করেন না, ডিবেট করেন একদিন রাসূল ডিবেট করেন না। এই জন্য ডিবেটের জায়গাটা শুদ্ধ কাজ নেই। ডিবেট এক জায়গায় করছে শুধু জাহাদুল বিল্লাতি আসা, যারা আহলে কিতাব তাদের সাথে করছে, কাফেরদের সাথে ডিবেটে যান না। কাফেরকে বলে দিচ্ছে, অর্থাৎ যারা কোন কিতাবের অনুসারী তাদের সাথে ডিবেট করা যায়, যে আমি নিব আমার কিতাব, এই কিতাবে এইটা আছে, রাসূল ওদের ধরাই দিছে মূলটা কোন জায়গায়। যেমন আমাদের জাকির নায়েক ভাই করে বা আমাদের রাহুল করে, এগুলি তারা বুঝতে পারে বলেই করতেছে। এর বাইরে আপনি যেটা সুন্দর করে পারেন না, এটা নিয়ে ধরে না, আপনি হেরে চলে আসবেন। কারণ ওদের অনেক বুদ্ধি আছে, এমন প্যাচ দিবে যে আপনি এরপর নিজে আমি তো হেরে গেলাম। হেরে হারে গেছেন স্বীকার করবেন না, আপনিও করবেন দিচ্ছি, মানুষ তো বুঝে দূর দূরান্তের। হাদিস অস্বীকারীর সাথে কি আপনি যুক্তি যাবেন না? ওরা কাফের, ওদের সাথে আর কোনো কথা বলার সুযোগ না, মুরতাদ হয়ে গেছে। আমাদের কোনো কোনো ছোট ভাতি যারা কারো কাছে এরকম ইয়া করছে, তো এই প্রতিযোগিতা ইয়া করছে, কি ডিবেট করছে, ডিবেট করে কি জানেন, ওরা বলছে আমরা জিতে গেছি। কেমনি জিতছে জানেন? আপনি যে জিনিসটা ওদের নিজস্ব সীমাবদ্ধ ছিল, আপনি এটা সারা দুনিয়া ছড়াই দিচ্ছেন ময়লাটা। সন্দেহগুলি এখন মানুষের মাথার ভিতরে ঢুকতেছে, কারণ সন্দেহ সবসময় সংক্রামক, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়, বলে না? সন্দেহ সবসময় সংক্রমণ করে। ভালো কথা 10টা বলছেন, মনে রাখবেন না, কিন্তু খারাপ কথা একটা ওইটার ভিতরে মাথার ভিতরে ঢুকে গেছে। এই জন্য কি করবেন না, কখনো ডিবেটে যাবেন না। সুন্দর করে বুঝাতে পারলে বুঝাবেন, ডিবেটে কোনোদিন যাবেন না। একেবারে ডিবেটের কাছে একটা জিনিস থাকে অন্তত, এটা জেতার মানসিকতা থাকে। সবাই কিন্তু ডিবেটে
ভালো না, সুন্দর পারে না, তারপরেও ডিবেটে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এটা ক্ষতিকর দিনের জন্য। আমাকে বুঝাতে পারছি? আমাদের কিছু বন্ধু গেছে নোয়াখালীতে ডিবেট করতে গেছে, তো এক সোজা মাদান হিসাবে নিয়ে গেছে। তুই বুঝছিস নাকি? তো এখন বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত কিনা এটা নিয়ে। হ্যাঁ, কি বলে, হায়াতুল আম্বিয়া না? হ্যাঁ, দেখছো সেটা পরিণতি কি হয়েছে? হ্যাঁ, শেষে মানছে, মানে নাকি হেরে গেছে উনি। কেন হেরে গেছে? ওরা এমন প্যাচ দিছে যে উনি জবাব দিতে পারেনি উপস্থাপন ভঙ্গির কারণে। প্রথম থেকে বলার দরকার ছিল, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জীবন আছে, তবে আখিরাতের জীবন, এর সাথে দুনিয়ার জীবনের কোনো মিল নেই। এটা বললে সব শেষ। বলেন যে রসুল মৃত কিনা জীবিত কিনা এই আলোচনার দরকার নেই। তো মরার পরেই তো কবর দিচ্ছে, কবরটা জীবিত বলে দেওয়া যায় না। এটা তোলা দরকার, রসুল কি মারা গেছিলেন কিনা, মারা কবর দিচ্ছে, কবরের প্রতি জীবন আছে না? এটা তো কবর তো কাপড়ের জীবন আছে, কবরে কাপড়ের জীবন নেই, তাহলে শাস্তি হয় না কবরে? কিয়ামত পর্যন্ত কবর শাস্তি হবে না? জীবন বাদে শাস্তি হচ্ছে, ওই জীবনের সাথে দুনিয়ার জীবনে কোনো মিল নেই, বা শেষ না। এই মিল তৈরি করার জন্য দলিল দেন কবরে, এটা হলে আটকে দেবে। দুনিয়ার জীবনের মতো মিল হলে বলে যে নবীরা তো নামাজও পড়ে, বলে হ্যাঁ নামাজও পড়ে, তো অজু করে না, ওটুকু বলতে হইব। তবে এই সালাত আর দুনিয়ার সালাত থেকে আপনি একরকম করতে পারবেন না। ওটা সালাতের সিস্টেমও জানি না, কিভাবে দাঁড়ায় এটাও জানি না, কিরকম দাঁড়ায় এটাও জানি না। আর মাঝারিরা কি করে জানেন? 4.5 হাত কম নিচেতে খাত করে, কেন? দাঁড়াই পড়বে, কষ্ট হইব, বুঝলি, বদনা দেয়, কোরআন দেয়, নামাজের মুসল্লা দেয়, লাঠি দেয়, পরবর্তী জীবনের মধ্যে খাবারও দিবে, খাইব। পাকাও করে ফেলে। হানাফি মাযহাবের কিতাবে স্পষ্ট বর্ণনা করা হয়েছে কবর পাকা করা যাবে না, দেখার কিতাবে হাদিস তো আছেই। তারপরে এরাই বেদাতি লিপ্ত। আলাকুল্লাহ হাল, যেটা বলছিলাম, কি আসলে কোনটা আলোচনা করতেছিলাম? কোরআন এবং সুন্নাহ যথেষ্ট আকীদার জন্য, কোরআন এবং সুন্নাহ যথেষ্ট। তাওহীদের জন্য কোরআন এবং সুন্নাহ যথেষ্ট। আপনি যদি কোনো আকীদার নাসাফি এখানে আসতে মনে হয়, তাই না? দেখেন নাসাফিটা লন, দেখাচ্ছি আপনাকে। আকীদা নাসাফিয়ার মধ্যে আপনি পড়বেন, আপনাকে দেখছি বাহরুল কালাম, নাসাফিয়া না তো, এটা আকীদা নাসাফিয়া আরেকটা আছে। আকীদা নাসাফিয়া এটা না, এটা না, রাখেন। আকীদা নাসাফি আরেকটা, এই নিয়ে আরেকজন আছে, এটা আবুল বারাকাত আর নাসাফি, আবুল মুঈন আর নাসাফি, এটা এক না। আকীদা নাসাফি আপনি পড়বেন যে তারা আকীদাকে বিভাগ করছে। একটা নাম দিছে সামাইয়াত, একটা নাম হচ্ছে আকলিয়াত। আকলিয়াত হচ্ছে
কবর যাওয়ার আগ পর্যন্ত। কবরের পরে জীবন থেকে সামরিয়া শুরু হয়েছে। না, এটা নয়, মানে শোনা কোরআন শ্রুতি আর কি, কোরআন শূন্য দিয়ে দলিল দিচ্ছে। এটা মরার পর থেকে শুরু হবে, সব আকল। নাম দিচ্ছে আকলিয়াত ও সামরিয়াত, দুইবার করছে, আকলিয়াত ও সামরিয়াত। আপনি দেখবেন আকিদা নসিহত বলে দেখবেন, একটা আয়াত না একটা হাদিস নেই, বলছে এখানে আয়াত হাদিসের কোনো কাম নেই। নাউযুবিল্লাহ। শুধু যুক্তির পর যুক্তি দিতে দিতে আগাইছে, এটা তাওহীদের জায়গা নাম মনে করছে। এই জন্য এই নফস এটা খুব দরকারি কি আল ইস্তিদলাল বিল নুসুস সুন্নাত, কোরআন ও সুন্নাত ওয়াহদাহা। তারপর হচ্ছে কি না, এটা ওয়াদার ও কই না, দাঁড়ান, ওইটা কিন্তু ওয়ারাদ্দুল মুতাশাবিল মুহকামটা বলছিলাম, এটা বলেন নাই তো আপনারা, খেয়াল করেন আগের লাইনের। ওয়ারাদ্দুল মুতাশাবিল মুহকাম বুঝছেন, যেহেতু একসাথ করলে তখন ধরা পড়বে যে একটা একটা কি, একটা বোঝা যায় না, একটা বোঝা যাচ্ছে। তখন কি করতে হবে, যেটা বোঝা যায় না এটাকে কিসের আঁকড়ে বুঝতে হবে, মুহকামের দিনে। এটা খুব জরুরি জিনিস। বেদাতীরা কি করে, যেটা উল্টাটা করে, মুহকামকে মুতাশাবিহের দিকে নিয়ে যায়। যেমন ধরেন আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একক সত্তা, তাই না? এটা মুহকাম না মুতাশাবিহ? মুহকাম। আল্লাহ বলছে ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না বলছে আমরা, কারণ আপনার বলছেন কি আমরা, আল্লাহ বেশি কিনা না, বেশি না, এটা বলতে হবে কি জন্য, কারণ যেহেতু আহাদ আসছে এটা পরিবর্তন হতে পারে না। সুতরাং ইন্না দ্বারা বোঝা যাবে যে এটা তিনি আল মুআজ্জিম লিনাফসিহি বলে এটাকে, যিনি বড়, তিনি নিজেকে বড় করে উপস্থাপন করে বহু বচন দিয়ে ব্যবহার করে। যেমন সরকার যখন কোনো কিছু ঘোষণা করে কি বলে, আমরা ঘোষণা করছি। ইউনূস সাহেব যদি কিছু বলে কি বলে, আমরা ঘোষণা করছি, যে কথা দিচ্ছি, আমরা ঘোষণা দিচ্ছি, কথা দিচ্ছি যে আগামী ফেব্রুয়ারি মাসে আপনাদেরকে ক্ষমতা উঠেই দিব, হ্যাঁ, একবার গাছে উঠে দিব। আমরা ঘোষণা করতেছি, এটা একটা বলতে পারতো আমি ইউনূস সাহেব বলতেছি, এটা বলে না, কারণ তার একটা পাওয়ার আছে। যিনি পাওয়ারফুল তিনি এককবার শব্দ ব্যবহার করেন, মাঝে মধ্যে করেন যেটা তাওহীদের যায়, কিন্তু বেশিরভাগ যায় তিনি কি ঘোষণা যখন আসে, কোনো কিছু দিতে হয়, কোনো কিছু পরিবর্তন করতে, তখন তিনি শব্দটা ব্যবহার করেন। এটা হচ্ছে ভাষার রীতি, যে কোনো ভাষার রীতি, যে কোনো ভাষার রীতি। এটা না বলে মুআজ্জিম নাফসি, সব ভাষাতে এটা আছে। এটাকে অস্বীকার করেছে, একমাত্র অস্বীকার করেছে বাংলা ভাষার লোকরা। আপনি কোরআনে কারিমের অনুবাদ দেখেন, ইন্না আতাইনাকাল কাউসার অনুবাদ করছে নিশ্চয় আমি, আল্লাহ বলছে আমরা, হে আমি, কথা বুঝছেন? আল্লাহ বলছে আমরা, সে বলে কি আমি। তো ইন্নার ইন্নি যদি এক হইতো, তাহলে ইন্না আল্লাহ কেন বললেন, কারণ কি? এটা বিকৃতি, এই বিকৃতি জায়েজ নেই। অনুবাদগুলি সবগুলি এই কাম করছে। আল্লাহ তাআলা যেখানে বহু বছর বলবে সে বহু বছর অনুবাদ করবে, যেখানে এক বছর এক বছর অনুবাদ করবে। এটা ব্যাখ্যা আলেমরা দিবে। আপনি যদি মনে করেন যে এটা বললে তো ভুল হয়ে যাবে, মানুষ ভুল বুঝবে, সুতরাং আমি বদলাই ফেলি, এটা জায়েজ নেই। কোরআন তো অনুবাদ তো আপনি ভুল করতে পারেন, আপনি টিকা দেন, বুঝাই দেন। আপনি একবার পরিবর্তন করে যখন আরো পরিবর্তন হবে, তাহলে এরপরে আর কোনোদিনই ইন্না আনা যায় না। এবার কেউ আর অনুবাদটা শুদ্ধ করবে না, বুঝছে? সুবহানাল্লাহ। আমি যখন শুদ্ধ অনুবাদ করলাম, তো তথাকথিত কিছু ইসলাম কায়েমকারী ভাইরা এর বিরুদ্ধে খেপে গেল, যে উনি তো আল্লাহরে বহু বচন বানিয়ে ফেলছে। আল্লাহ তো, ওনার কাছে আল্লাহ তো অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি নিজে বলে থাকে আমি কি করবো? তাই বললাম যে অন্য ভাষার অনুবাদটা দেখেন, ইংরেজি দেখবেন তো উই, আই বলে না উই বলছে। পার্সিতে দেখেন, পার্সিতে না বলছে, হ্যাঁ, মিম বলে নাই।
না বলছে, না মা না আছে, বুঝছেন তো আলাদা। উর্দুতে দেখেন হাম বলছে, মাই বলে নাই। আর বাংলা ভাষা আপনি এটা উল্টা করতেছেন কেন? আর দোষটা আমার ধরতেছেন। আরবরা এটা বলে রামাতনি বিদায় ওয়ানসাল্লাত, রামাতনি বিদায় ওয়ানসাল্লাত, বুঝেননি? নিজের দোষ আমারে দিয়া সে হয়ে গেল সাধু হইয়া, সে হয়ে গেল সাধু হইয়া, সে হইল সাধু। এখন এটা হচ্ছে অবস্থা। এটা আরবরা বলে রামাতনি বিদায় ওয়ানসাল্লাত, দোষটা আমার দিচ্ছে, অথচ সে দোষটা তার। সে এমন ভাবে সটকে পড়ছে যে তার কোনো দোষ নেই, সারা জীবন ভুল করে গেছে, ওনার অনুবাদ এইভাবে করে গেছে, বুঝাচ্ছে ভুল করছে। শুদ্ধ কেন করলাম? দোষটা আমাদের। জগতের বুকে যারাই পরিবর্তন চায় তারা দোষটা হয়, নিতে হয়। ফেরাউন কি বলছে? জারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদুর রাব্বা ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদি ফাসাদ। ছেড়ে দাও আমাকে, আক্তুল মুসা, মুসারে কি করব? ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি আশঙ্কা করছি যে তোমার দিন বদলাই ফেলবে, মানে তোমাদের দিন, ফেরাউনের আবার দিন। আও আন ইউযহিরা ফিল আরদি ফাসাদ, জমিনের লোকে ফিতনা ফাসাদে ভর্তি করে দিবে। আর হচ্ছে আলিয়া মিনাল মুফসিদিন, আল্লাহ বলছে ইন্নাহু কানা আলিয়া মিনাল মুফসিদিন, যত ফাসাদকারী আছে এর মধ্যে বড় ফাসাদকারী হলো ফেরাউন। আর হে বলতেছে আরেকজন দেখি মুসা ফিতনা লাগাবে, বুঝলেন না? হ্যাঁ, এখনকার মানুষ যদি কেউ এখন লালনের বিরুদ্ধে কয় ফিতনা লাগাবে, লালন তো নিজেই কাফের, ফিতনার কিসে আছে? হ্যাঁ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এটা কি সেকুলার তন্ত্র, এটা কি ন্যাশনালিজম, এগুলি সবই হচ্ছে ফিতনা। এগুলির বিরুদ্ধে বললে হচ্ছে ফিতনা হয়ে গেছে। রামাতনি বিদায় ওয়ানসাল্লাত, বুঝলেন তো? আলা কুল্লি হাল, নিয়ম হচ্ছে একসাথ করার পরে যখন যদি মনে হয় যে এটা তো বুঝতেছি না, যেটা বুঝতেছে না এটা কি আলাকে বুঝতে হবে, স্পষ্ট যেখানে সেখানে নিয়ে যেতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনকে এভাবে নাযিল করেছেন, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব, কিতাবের মূল হচ্ছে এগুলি মুহকামাত, ওয়া উখারু মুতাশাবিহাত, বাকিগুলি কি মুতাশাবিহ। ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে, যাদের অন্তরে বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা শুধু কেবল মুতাশাবিহ পিছনে দৌড়ায়। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ একটা কিতাব আছে, আপনারা পড়ছেন কিনা জানি না, কিতাবটার নাম হচ্ছে কাশফুস শুবহাত। পড়ছেন? কাশফুস শুবহাতের তিনি একটা জবাব দিচ্ছে মুজমাল। মুজমাল জবাবটা কি কেউ বলতে পারবেন? সংক্ষিপ্ত একটা জবাব দিছে, তার বিস্তারিত দিছে। সংক্ষিপ্ত জবাবটা কি? সংক্ষিপ্ত জবাবটা সবসময় মুখস্থ রাখবেন, বিস্তারিত জবাব কম দিবেন, সংক্ষিপ্ত জবাব দিবেন। সংক্ষিপ্ত জবাবটা তিনি বলছেন এটা মনে রাখবেন। এটা কি বলছে? তুমি যে সন্দেহগুলি নিয়ে আসছো, আমি এর জবাব একটা কথাই বলবো, আল্লাহ তাআলা কোরআনকে হেদায়েতের জন্য নাযিল করেছেন, একটার বিরুদ্ধে একটা লাগিয়ে দেওয়ার জন্য নাযিল করেন নাই, এবং পরস্পর বিরোধী ধাঁধাও দেন নাই। আল্লাহ বলছেন তিনি ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজিদু ফী ইখতিলাফান কাসীরা। আল্লাহ তাআলা যেহেতু বলছে যে কোরআন হক এবং হেদায়েতের জন্য, ওয়াল্লাযী বিল হুদা ওয়া দীনিল হক আরসালা রাসূলুহু বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং দ্বীন হক দিয়ে পাঠিয়েছেন। হেদায়েত কি? আলা ইলমুন নাফি, দীনুল হক কি? আলা আমালুস সালেহ। বুঝছেন তো? তাহলে আমি বুঝি একটাই যে মোট কথা তুমি সন্দেহ নিয়ে আসতেছ, আমি সন্দেহে নেই, তুমি সন্দেহ আনাটা অমূলক। যেটা সন্দেহ আছে সেটা বাদ দাও, যেটা স্পষ্ট এটা গ্রহণ করো। তারপর তিনি বললেন যে স্পষ্ট নস হচ্ছে কুলু আল্লাহু আহাদ, আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম। স্পষ্ট নসগুলি বাদ দিয়ে তুমি
কি করবা? মুতাশাবিহাত আনো না, যে অলি আল্লাহদের ক্ষমতা আছে, অলি আল্লাহ এটা করতে পারে, অলি আল্লাহদের এই ক্ষমতা আছে, এটা আনিও না। কারণ হচ্ছে নসসান হচ্ছে আল্লাহ, আল্লাহ কোরআনে বলছে, কি বলছে? তার নবীকে বলছে, কুল্লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআ, বলুন এ নবী যে আমি আমার নিজের জন্য ক্ষতি বা উপকারের কোনো মালিক নই। তাহলে আপনি মুতাশাবিহ এবং মুহকামের মাসালাটা আপনাকে জানতে হবে। প্রথম জবাবে হচ্ছে এটা, যে এরকম সন্দেহ নিয়ে আসবে, আমাদের মুহকাম আয়াত স্পষ্ট যে কি সুপারিশ করতে হলে কি লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এবং সুপারিশ হবে। কিন্তু আপনার মুতাশাবিহ যেটা নিয়ে আসতেছেন আপনি, এটাকে আমি ফেরত দিব কিসের দিকে? মুহকামের দিকে। এটা নয় যে আপনার সন্দেহের কারণে আমি আমার মুহকাম ছেড়ে দিব। আপনার সন্দেহ যেটা হচ্ছে এটাকে দূর করা দরকার, কিন্তু আমার মুহকাম ছেড়ে দেওয়ার সুযোগ নেই। মুহকাম হচ্ছে আপনি সন্দেহ দিয়ে বহুত দূরে জায়েজ করার জন্য ইল্লাল ইজকির বুঝছেন, ইল্লাল ইজকির বুঝছেন, মানে হাদিসের ভাষ্য হচ্ছে জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এখন যে কোনো মূল্যে কেমনে জায়েজ করা যায়, ইল্লাল্লাহ কেমনে জায়েজ করা যায়, কারণ অনেক কষ্ট করে বের করছেন। রাসূল তো বলছে ইল্লাল ইজকির, কোথায় বলছে? পানা তো এটা মক্কাতে যখন ঘাস কাটা যাবে না বলছেন, হ্যাঁ হারামের ঘাস কাটা যাবে না যখন বলছে, তখন আব্বাস হাজম বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইজকির, মানে ইজকির কাটতে হয়, কারণ ইজকির না খাইলে আমরা কবরের উপরে দিতে পারি না। দুপা ঘাস আর কি, দুর্বা ঘাস, সেটা শক্ত হয়ে মাটি আটকে রাখে। রাসূল বলেন ইল্লাল ইজকির, ঠিক আছে ইল্লাল ইজকির। তো এরা অনেকে বলে যে তোর তো বাদ দেওয়া যায় না, বাদ দেওয়া যায়। রাসূলের যুগ তো তার শেষ যুগ, যা কোন সাহাবীর মুখ দিয়ে বলাইছে রাসূল মেনে নিছে, এটা তো সুন্নাহ হয়ে গেছে। এখন তো আর মানানোর কোনো লোক নাই, যে এটাকে কিভাবে সত্যায়ন করতে কেউ নেই। এখন আর এই জন্য নতুন করে কিছু ঢুকানো যাবে না। তো এরা ইল্লাল ইজকির দিয়ে দলিল দিচ্ছে কি ইল্লাল্লাহ জিকির। ইল্লাল্লাহ জিকির কোরআনে আছে না হাদিসে আছে? নাই। কোরআন জিকির করতে স্পষ্ট কি আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আছে না? হ্যাঁ, ইস্তিগফার, দুরূদ, এগুলো হচ্ছে কোরআন হাদিসের জিকির, এই 7টা। কিন্তু আপনার জিকিরটা আপনি বানাইছেন আল্লাহ জিকির, কোরআন হাদিসে আসে না। আপনি কেন আল্লাহ জিকির বানাইছেন? আপনি এখন কোরআন হাদিসে বলছেন, আল্লাহ বলছে হ্যাঁ ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তোমার রবের নামের জিকির করো। ওই তো বুঝছি, ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এটা কি আপনার বুঝ, তরমুজ সত্য নয় তো, এই বুঝ, কারণ বুঝ পরে আসতেছে, কেন বুঝ সত্য নয়। এটাকে ফেরত দিতে হবে কোথায়? মহকামের দিকে। মহকামটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইস্তিগফার এবং দুরূদ, এগুলো দিয়ে ফেরাই দেন। ইস্তিগফার আপনি বানাইছেন একটা, যে এটা খারাপ না, খারাপ না হলে নেওয়া যাবে না। কেন? কথা বলতে হবে আপনাকে, আপনার গাড়ি চলে যাবে না। আচ্ছা 1 মিনিট, আপনাদের ফেরত দিতে হবে কোন দিকে? মহকামের দিকে। মহকামে কি বলা হয়েছে স্পষ্ট আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, এমনি ছেড়ে দেয় না। ইবাদত মুআমালাত কোনো কিছু রাসূল আছে, ইবাদত পুরোটাই বর্ণনা করছে, আকায়েদ বর্ণনা করছে, ইবাদত বর্ণনা করছে। আমি নতুন করে বানাতে পারবো না, বাস রাসূল বানাই না, আমি বানাবো না। রদ্দুল মুহকাম ইলা রদ্দুল মুতাশাবিহ ইলাল মুহকাম, উল্টাটা করা যাবে না। বেদাতরা এটা উল্টাটা করে। হ্যাঁ, কবর বাঁধাই করা যাবে না, হাদিস আছে। একটা করে শেষ করবো। এরা কয় অমুকের কবর তো বাঁধাই হয়েছে, অলি আল্লাহর কবরের সমস্যা কি? এখন ঘুরে গেছে, তারা কেন অন্য কিছু মুতাশাবিহ বানাচ্ছে বসে বসে। কিন্তু আমাদের মুতাশাবিহ বানানো যাবে না। মুহকাম বলছে রাসূল, হাদিস সরাসরি কবর বাঁধাই করা যাবে না, এটা বানাইতে বুঝে আসছে। তাহলে মুতাশাবিহ এবং মুহকামের ব্যাপারটা রদ্দুল মুহকাম ইলাল রদ্দুল মুতাশাবিহ ইলাল মুহকাম, এটা তো 3 নম্বরটা শিখছি আমরা, তাই না? 4 নম্বর থেকে ইনশাআল্লাহ পড়বো অন্য সময়। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।